ভাবুন তো, এক রাতে একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে উধাও হয়ে গেল প্রায় $1 বিলিয়ন, অর্থাৎ 10,000 কোটি টাকারও বেশি। কোনো বন্দুক নাই, কোনো মাস্ক পরা ডাকাত নাই, সির্ফ কয়েকটি কিবোর্ডের ক্লিকে পুরো বিশ্বের ফাইন্যান্সিয়াল সিস্টেমকে কাঁপিয়ে দেওয়া হয়েছিল। আমরা কথা বলছি 2016 সালের সেই ঐতিহাসিক বাংলাদেশ ব্যাংক হ্যাকিং নিয়ে। ডাকাতরা কোনো ব্যাংকের দেয়াল ভাঙেনি, ভেঙেছিল তাদের সিকিউরিটি সিস্টেম। মাসের পর মাস ধরে বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সিস্টেম একটা ম্যালওয়্যার লুকিয়ে রাখা ছিল। 4 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে যখন পুরো বাংলাদেশ উইকেন্ডের মুডে, ঠিক তখন নিউ ইয়র্ক ফেডারেশন রিজার্ভ ব্যাংক থেকে 35টি ভুয়া সুইচ মেসেজের মাধ্যমে $81 মিলিয়ন ট্রান্সফার করে নেওয়া হয়। $81 মিলিয়ন ট্রান্সফার করে নেওয়া হয় ফিলিপাইনের ক্যাসিনোতে। হ্যাকারের প্ল্যান ছিল পুরো $1 বিলিয়ন গায়েব করে দেওয়া, কিন্তু তাদের ভাগ্য বাদ সাধল দুইটা সাধারণ জিনিস। প্রথমত, একটা বানান ভুল। ফাউন্ডেশন বানানে ফাউন্ডেশন লেখায় আমেরিকান ব্যাংকের সন্দেহ হয়। আর দ্বিতীয়ত, বাংলাদেশ ব্যাংকের সুইফট রুমের যে প্রিন্টারের অটোমেটিক মেসেজ প্রিন্ট করা হতো, সেটা ওই রাতে হঠাৎ জ্যাম হয়ে আটকে যায়। ঘটনার পর আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা FBI থেকে শুরু করে বড় বড় সাইবার এক্সপার্টরা তদন্তে নামে। আঙ্গুল ওঠে উত্তর কোরিয়ার বিখ্যাত লাজারাস গ্রুপের দিকে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এত বড় একটা সাইবার ডাকাতি ঘটে যাওয়ার পর প্রায় 1 মাস পর্যন্ত সাধারণ মানুষ তো দূরের কথা, সরকারের শীর্ষ কর্মকর্তারাও টের পাননি ঘটনা আসলে কি ঘটেছে। দিন শেষে ভাই, এই ডাকাতি শুধু টাকা চুরির গল্প ছিল না, এটা ছিল ডিজিটাল যুগের একটা দেশের সাইবার সিকিউরিটির কাঙ্গাল রূপ বের করে দেওয়ার গল্প। আপনি কি জানেন এই পর্যন্ত ওই $81 মিলিয়ন কতটুকু উদ্ধার করা সম্ভব হয়েছে? উত্তরটা জানা থাকলে কমেন্টে জানান।